সব ঠাকুরগুলোকে হ্যাপি নিউ ইয়ার। সবাইকে ভালো রেখো, পৃথিবীর যে প্রান্তে থাকুক, যে কোণেই থাকুক, তোমরা ভালো রেখো, সবাইকে সদ্বুদ্ধি দিও, ভালো রেখো ঠাকুর। হ্যাপি নিউ ইয়ার। সবাইকে ভালো রেখো, পৃথিবীর সবাইকে ভালো রেখো। পাপাই হ্যাপি নিউ ইয়ার। মুখটা তুলে বল, শুনতেই পেলাম না। হ্যাপি নিউ ইয়ার পুচু, হ্যাপি নিউ ইয়ার। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। পুতুল দেব ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তো এখন রেডি ফেডি হয়ে গেছি, হাজব্যান্ডকে ব্রেকফাস্ট করে দিয়েছি। এখন আমি আর ছেলে চললাম একটু বাজারের দিকে। বাজারে যাওয়ার কারণ হচ্ছে গত কয়েকদিন আগে ছেলের জন্য একটা প্যান্ট কিনেছিলাম। প্যান্টটা না ভীষণ ছোট হয়ে গেছে, তখন ট্রায়াল করে আনিনি। তো প্যান্টটা এক্সচেঞ্জ করবো বলে তারপরে ওর বাবির প্রবলেম হয়ে গেল। তো আজকে ভাবলাম যে একটু ফলমল মাছ ফাছ যা পাই, প্লাস ওইটা অনেক রকম কাজ নিয়েই যাচ্ছি। ছেলে আর আমি রেডি হয়ে গেছি, তো সঙ্গে থাকো। ছেলে চাপটা দিয়ে দিল। মজাই লাগছে ছেলে, আর আমার কিন্তু সত্যি সত্যি খুব ভয় লাগছে। বাজারে পৌঁছে প্রথমে ছেলের প্যান্টটা চেঞ্জ করে নিলাম। এই যে এই দোকান থেকেই নেওয়া হয়েছিল। তো আগের থেকে বেশি স্টক এসছে, ভালোই হলো। আমি একটা বেশ ভালো প্যান্ট পেয়ে গেলো, যেটা ছেলের খুব পছন্দ হয়েছে। তো তারপরে একটু কসমোতে গেলাম বলতে সামনে বিয়েবাড়ি আছে, যদি কোনো ভালো কিছু ড্রেস বা শাড়ি পাই ওই জন্য গেছিলাম, কিন্তু পছন্দ হলো না। তারপরে ছেলে বললো মাম্মাম খিদে পেয়েছে, তাহলে দুজনে একটু ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্টে ও নিয়েছে কচুরি তরকারি আর আমি নিয়েছিলাম সিঙ্গারা। তারপরে ঘুরে টুরে যা যা কেনার কিনে টিনে বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে দেখাচ্ছি কী এনেছি গলদা আর বাগদা দুটোই এনেছি, প্লাস পাবদা এনেছি। মানে আমার ছেলে না চিংড়ি মাছের কারি, চিংড়ি মাছের যে কোনো আইটেম খেতে ভীষণ ভীষণ পছন্দ করে। তো ওই জন্য আমি চেষ্টা করি যখনই সকালের দিকে বাজার যাই, কিছু হোক না হোক অল্প চিংড়ি মাছ আনি। মানে ওগুলোতে কাঁটা থাকে না বলে আমার ছেলের ওটা প্রিয়। তো আর পাবদাটা সবাই খেতে ভালোবাসে। আর এইখানে চারা পোনা, তারপরে কাতলা, রুই সব কিছুই পাওয়া যায় গ্রামে, কিন্তু এইগুলো তো পাওয়া যায় না। ওই জন্য বাজার গেলে আমি কষ্ট করে হলেও কিনে নিয়ে আসি। তো মাছ টাছ নিয়ে এসেছি, আরও অনেক কিছুই নিয়ে এসেছি, ফল, তারপরে সবজি। মানে বাজারে গেছিলাম মানে মনগত করে যা যা পেরেছি কিনে নিয়ে চলে এসেছি। তো দেখো তোমরা, চিংড়ি মাছগুলো না বেশ টাটকা ছিল। আর ওই ছোটোগুলো মানে ভাগ্যিস আমি আগে থেকে বলে দিয়েছিলাম দোকানদারকে যে আমার জন্য রেখে দিও। ও রেখে দিয়েছিল। তারপরে এসে অনেকেই আমার সামনেই অনেকে চাইলো, যে যেহেতু 1st জানুয়ারি পিকনিকের ব্যাপার-ট্যাপার ছিল। কিন্তু ও বলল যে না, ওটা একজন নিয়ে নিয়েছে, কী করে দেবো? এটা হচ্ছে সেই প্যান্টটা যেগুলো এক্সচেঞ্জ করে নিয়ে এসেছি। আর দেখাই কী নিয়ে এসেছি, একটা ফরচুনের তেল নিয়ে এসেছি, পনির নিয়ে এসেছি। যেহেতু আর মানে হাসব্যান্ডকে বললেও ও তো বাজার যেতে পারবে না, একটু কমলা লেবু নিয়ে এসেছি। আর অনেক অনেক রকম ফল নিয়ে এসেছি। এই যে একটু কলা নিয়ে এসেছি। তারপরে আর কি নিয়ে এসেছি? ও হ্যাঁ, বাঁধাকপি নিয়ে এসেছি, ফুলকপি নিয়ে এসেছি। মানে এতটা কষ্ট করে মা ছেলে এনেছি। শসা নিয়ে এসেছি, তারপরে এঁচোড় এনেছি। ওই যে খুলছি যেটা, সেটা এঁচোড় আছে। মানে সবজি, ফল, মাছ কিচ্ছু বাদ দিইনি। মানে মনের মতো করে বাজার করে নিয়ে চলে এসেছি। আর এই পেয়ারাগুলো নিয়ে এসেছি। পেয়ারাগুলো না খেতে বেশ ভালো। আর অনেক কটা আমলকি নিয়ে এসেছি, যেটা খাওয়ার পরে মানে এত কিছু খাওয়ার পরে তো হজম করতে হবে। আমলকি না সত্যি বলছি খুবই, হ্যাঁ, ছেলের জন্য একটু হলুদ নিয়ে এসেছি। আর এই পাঁপড় নিয়ে এসেছি, যেটা ছেলের বাবা খেতে ভালোবাসে। এই যে পয়সা ফেরতের পরিবর্তে চকলেট দিয়েছিল, ওই চকলেটগুলো নিয়ে এসেছি। আর এই যে একটা ছোট্ট জিনিস, ভাবো এই এলাচগুলো ছোট্ট জিনিস এইটুকু, মানে কোয়ান্টিটিতে হয়তো 25টা আছে কিনা ঠিক নেই, কিন্তু এইটার দাম 25 টাকা। তারপরে ওই মানে এতগুলো জিনিসের মধ্যে ওইটার মূল্য হয়তো সবচেয়ে বেশি। তারপরে এইসব নিয়ে বাড়িতে চলে এসেছি। তো এখন অনেক টাইম হয়ে গেছে, আমাকে এক্ষুনি তাড়াহুড়ো করে মাছ কাটতে হবে। তারপরে যেহেতু নিয়ে এসেছি, আর
এখনও হাসব্যান্ড খায়নি। ভাবলাম তাড়াতাড়ি করে এই চিংড়ি মাছ কটা কেটে নিয়েছি। তারপরে আবার দুপুরে খাওয়া-দাওয়ার পরে দেখো আবার বিকেলের খাওয়া-দাওয়া। একটু স্ন্যাক্সে পপকর্ন আর পাঁপড় ভাজা। আর রাত্রিবেলা যেহেতু আজকে স্পেশাল দিন, বিরিয়ানি তো হতেই হবে। আজকে কিন্তু বিরিয়ানিটা আমি বানাইনি, আজকে দোকান থেকে অর্ডার করেছিলাম। আমার দেওর গিয়ে নিয়ে এসছে। এই যে ৩ জনের থালাতে রেডি করে নিয়েছি। এই ছিল আমার ভ্লগ। কেমন লাগলো জানিও। টাটা।